তুমি সজাগ করলা। ক্যামেরা লাইভ দিতে গেলে ভালো মোবাইল লাগে। হ্যাঁ তো লাইভ দিতে গেলে ভালো মোবাইল লাগে। হ্যাঁ আছে কিন্তু মোবাইল তো ইয়ে না, বলে না নরমাল না, কি মোবাইল ঠিক না? ওই ল্যামসাম দিয়ে চলছে কিন্তু ভালো মোবাইল লাগে আর কি। ও তো এইটা দিয়ে লাইভ হয় না, এটা দিয়ে এরকম লাইভ হয় না? এটা দিয়ে হয়তো তাহলে এখন আবার এটা পাবে না ওরা নাকি? না না না, এখন হবে না। হ্যাঁ তো এটা দিয়ে করতাম, রেকর্ড করতাম কিসে? তাহলে এগুলা থাকতো তো কিসে এইটার মধ্যে? না না, এটা তো এই জন্যই তো এটা দিয়ে হচ্ছে না। এই রেকর্ডটা তো জমা রেকর্ড, জমা রেকর্ড, হ্যাঁ। এটা লাইভ দেওয়া যাবে না। লাইভ দেওয়া যাবে। দেখো লাইফের তো কোনো গ্যারান্টি নেই, তাই না? ওইটারই guarantee। ওইটারই গ্যারান্টি আছে। মানে এই যে রেকর্ড করতেছি না, তো ভবিষ্যতে সুন্দর করে হ্যাঁ সামনে রোজার পরে ইনশাআল্লাহ ওইটাই হ্যাঁ, কিন্তু লাইফের গ্যারান্টি আছে, লাইভের গ্যারান্টি কি? লাইভ তো মানে সাময়িক মানুষ। বাস ওইটাই থাক। গুরু হ্যাঁ গুরু, ভিভো দুইটা সেট নিতে পারে না। হ্যাঁ ভিভো ভিভো ব্র্যান্ডে দুইটা সেট নিতে পারে 25-50 যাইবো। এটা খুব দরকার কি দরকার নেই। না এগুলা যেহেতু নরমাল জন্য বলতেছে ভিভো 25 টাকা ভালো সেট পাওয়া যায়। ভিভো ভিভো 25,000 টাকার মধ্যে 25,000 টাকার মধ্যে ও। দুইটা নিতে পারে 50,000 টাকা ভিভো। যত কিছুই বলেন এখানে দরকার হলো একটা ক্যামেরা, লাইভ ক্যামেরা, প্রফেশনাল ক্যামেরা। চলো আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বাকারার 185 শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়া ফুরকান। রমজানের মাস যাতে অবতীর্ণ করা হয়েছে এই কোরআন পরিচালনা মানুষের জন্য এবং বিস্তারিত বর্ণনা পরিচালনা সংক্রান্ত, মিনাল হুদা ওয়া আল ফুরকান, এবং সত্য মিথ্যা নির্ণায়ক, সত্য মিথ্যার পার্থক্য নির্ণায়ক। আমরা 121 একখানা আয়াত দেখব সূরা বাকারারই, যেখান থেকে আমরা আজকের ভূমিকার মতো করব যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। তো এখন আমরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমরা পড়লাম। তো রমজান মাসে অবতীর্ণ করা হয় কোরআন, করা হয়েছে কোরআন, আমরা বলি অবতীর্ণ হয় কোরআন। তখন এই কোরআন অবতীর্ণ হয়, এর মধ্যে আমরা এটাকেও বলেছি একটা যে এটা কোরআন বার্ষিকী, কোরআন বার্ষিকী, অর্থাৎ বছরে একটি মাস আসে এমন যেই মাসে কোরআন যেইভাবে অবতীর্ণ করা হয়েছিল সেভাবেই অবতীর্ণ করা হবে বলে আমরা আশা করি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, তারা আমরা দিয়েছি যাদেরকে কিতাব, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, অনুশীলন করে তারা এই তার, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যতটা দাবি তার অনুসরণ অনুশীলনের। তিলাওয়াতকে আমরা মানে করেছি অনুসরণ অনুশীলন। উলাইকা ইউমিনুনা বিহি, এখন তারাই বিশ্বাস করে এই কিতাবে। দুটো প্রশ্ন এখান থেকে আমাদের ভাই বোনের কাছে রাখলাম। একটা হলো তারা কারা যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন। কাছে দূরে যারাই আমরা আছি, আমরা
কিতাব যেভাবে পড়ি তাতে কি কখনো মনে হয় যে এই কিতাব আল্লাহ আমাকে দিয়েছেন? এই প্রশ্নটা সকলেরই একটা আত্মজিজ্ঞাসার মতো, এবং এই রমজানে এই ব্যাপারে একটা ফয়সালা নিজের সাথে নিজের করে নিলে ভালো হয়। তারপরে বাকি থাকলো উলাইকা ইউমিনুনা বিহি। এখন কিতাব দেওয়ার বিষয়টা হলো যে তারা এটাকে অনুশীলন করে, যতটা দাবি এর অনুশীলনের। আমরা যারা এখন কিতাব নিয়ে বসেছি তারা কি কিতাবের দাবি পূরণ করার মতো অনুশীলন করছি, অনুশীলন করছি? প্রশ্ন আমাদের কাছে আমাদেরই। কারণ অদৃশ্য আল্লাহ যেমন তিনি আছেন এক জায়গায়, আবার সর্বত্র পরিব্যাপ্ত, আমাদেরকেও তিনি ঘিরে রেখেছেন তার করুণায়, তার অবগতিতে। আমরা কি করছি, কিভাবে করছি, কি চাইছি, সব তিনি জানেন। এই অবস্থায় রমজান মাসে আমরা আরও একটি জিনিসের আশ্রয় চাই, যেটা আমাদেরকে আল্লাহ রমজানের সেই কথায় বলেছেন যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি কুল আন্নি করিব, হ্যাঁ ফাইন্নি করিব। আমার কোনো বান্দা যখন জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আমি কাছেই থাকি। এই যে কাছে থাকা, আমরা মনে করি রমজান মাসে এই কাছে থাকাটা, যে তিনি রমজান মাসে বিশেষভাবে আমাদের কাছে থাকেন। উজিবু দাওয়াতে দায়ে ইদা দানে, আমি সাড়া দেই যেই আমাকে ডাকে, যখনই আমাকে ডাকে। এই ডাকের ব্যাপারে আমরা আমাদের কাছে জিজ্ঞাসা করব, আমি কি ডাকি? আমি কি ডাকি প্রভু আমাকে এই কিতাব দাও? ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, তাহলে তাদেরও তো উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া এবং বিশ্বাস আনা আমার প্রতি, লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। যে কয়টি আয়াত আমি 3খানা আয়াত তেলাওয়াত করলাম, এখান থেকে আবার শুনে যার যার বিবেচনা মতে নিজ নিজ মনকে একটু সাজিয়ে নিলে ভালো হয়। এগুলো আত্মজিজ্ঞাসা, কোরআন আয়না, কোরআন দিয়ে নিজের চেহারা নিজেকে দেখে নিতে হবে, নিজেকে বেছে নিতে হবে, খুঁজে বার করতে হবে। আমাদের কালকে একজন বিজ্ঞানী, বাংলাদেশের বিখ্যাত শমসের আলী সাহেব, তিনি বলেছেন এইটা কোরআনকে আবিষ্কার করতে হবে। আল্লাহ অদৃশ্য, আল্লাহকে আবিষ্কার করতে হবে। সুবহানাল্লাহ, অত্যন্ত সুন্দর কথা তিনি বলেছেন। তো কোরআনের মাধ্যমে কোরআনকে আল্লাহ, আমরা যেখান থেকে শুরু করেছি সূরা আনাম, সেখানে বলা হয়েছে হাদা বাসাইরুন লিন্নাস, এইটা আল্লাহকে দেখার চশমা। আমরা এভাবেই তর্জমা করলাম, এই কোরআন আল্লাহকে দেখার চশমা। অতএব ওয়ামান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা অগ্রাহ্য করে এটাকে, কাকে? আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এখানে কাফের আসবে না, এখানে হাক্কা তিলাওয়াতিহি, অর্থাৎ কিতাবের অধ্যয়নের যে ব্যাপারটা, অনুশীলনের যে ব্যাপারটা, সেইটাকে যারা অগ্রাহ্য করে, সেই অর্থে এখানে কাফের। তারাই হারায় সব, তারাই তাদের জীবনটাই খেসারতে যায়। তো কালকে আমরা একসাথে শেষ করতে পেরেছিলাম সূরা ইউসুফ, আজ শুরু হবে সূরা রাদ। সেই একইভাবে মক্কি ধারাবাহিকতার এটা, এবং আমরা খুঁজছি রাদ সূরা রাদ মক্কি, এখানে তো মক্কি লেখা। মক্কায় অবতীর্ণ। যাই হোক, আমরা আমারটায় লেখা আছে মাক্কি, তো সেই ধারাবাহিকতায় আমরা দেখি। ঠিক আছে, আমারটায় পরিষ্কার মক্কায় অবতীর্ণ। আচ্ছা, যাই হোক, আমরা এখানে যদি ভুল থাকে তো ভুল, শুদ্ধ থাকলে শুদ্ধ। আমরা বাচন ভঙ্গিতে আমরা খুঁজে পেতে পারবো যদি আমরা লক্ষ্য করি। আমি কিন্তু শুরুতেই বলেছি
যে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে মাক্কি সূরার বাচনভঙ্গি, বিষয়বস্তু সব আলাদা। বাবার এটা মাথা নেই। ওইটায় এখানে দেখো, এসো। ইসলামিক ফাউন্ডেশনের মাদানী এটা ইসলামিক ফাউন্ডেশনের মাদানী লেখা। চলো, বিসমিল্লাহ রহমান রহিম। আলিফ লাম মিম র, তিলকা আয়াতুল কিতাব। একটি মানে সামগ্রিক কথা এরকম যে বিচ্ছিন্ন অক্ষর দিয়ে যে সমস্ত সূরার সূচনা, সে সমস্ত সূরাতে প্রধানত কিতাবের কথাই থাকে, কিতাবের কথাই থাকে, এই কোরআনের কথাই থাকে। এবং এই কোরআনের গুরুত্ব যতটা মক্কায় অতটা মদিনায় ভিন্নভাবে, মদিনার গুরুত্ব ভিন্নভাবে, আর এখানে মক্কায় ভিন্নভাবে। আলিফ লাম মিম র, তিলকা আয়াতুল কিতাব। ওই সমুদয় বাণী ও বার্তা কিতাবের, আয়াতুল কিতাব। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, তোমার প্রতিপালক থেকে, আল হক, অকাট্য বাস্তবতা। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইউমিনুন। প্রথমেই বলি এই প্রেক্ষিত মদিনার নয়, এই প্রেক্ষিত মক্কার। এই প্রথম আয়াতেরই যে প্রেক্ষিত, যে যাকে বলা হচ্ছে কথাটা সরাসরি তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে এটা তোমার প্রতিপালক থেকে, এটা অকাট্য। ওয়ালাকিন আকসারান নাসে লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এর প্রতি বিশ্বাস আনবে না। আগাম বলা কথা। আল্লাহু আল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন, আল্লাহ যিনি উঁচু করেছেন, উচ্চে তুলেছেন ওই আকাশমণ্ডলী কোনো খুঁটি ছাড়া। তারাও না হা, দেখতেই পাচ্ছ তোমরা ওটা। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর আসীন হয়েছেন তিনি নিয়ন্ত্রণাসনে। ওয়া সাখখারা শামসা ওয়াল কামারা, এবং তিনি নিয়ন্ত্রণ করছেন, নিয়ন্ত্রিত করে দিয়েছেন বা কাজে লাগিয়ে দিয়েছেন সূর্য আর চাঁদকে। কুল্লুন ইয়াজরি লি আজালিন মুসাম্মা, প্রত্যেকেই চলছে একটি নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়ের জন্য। ইউদাব্বিরুল আমর, তিনিই পরিচালনা করেন এই সব বিষয়। ইউফাসসিলুল আয়াত, বিশদভাবে বর্ণনা করে যাচ্ছেন বা উপর একদম দৃশ্যমান করে রেখেছেন তিনি তার এই সমস্ত নিদর্শন অথবা বাণী ও বার্তা। লাআল্লাকুম বিলিকায়ে রাব্বিকুম তুকিনুন, যেন তোমরা আবার তার সামনে দাঁড়াতে হবে তোমাদের প্রতিপালকের, এই বিষয়টায় নিশ্চিত হও, বিশ্বাসী, নিশ্চিত বিশ্বাসী হও। ওয়াহু আল্লাযী মাদ্দাল আরদ, আমি আবারও স্মরণ করিয়ে দেই, এই কথাবার্তার ধরনগুলোই প্রমাণ করে এইগুলো মক্কার লোকদের জন্য বলা। ওয়াহু আল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারান। ছোট্ট একটু ক্রস করি, কারণ মদিনায় এই সমস্ত কথা 2000 বছর যাবৎ ইহুদি এবং নাসারারা বলে বলে আসছিল, তারাও কিতাবের কথা বলতো। মদিনায় সাধারণভাবে কিতাবের একটা অবগতি ছিল, সাধারণভাবে কিতাবের একটা অবগতি, কিতাবের একটা চর্চা ছিল, যেটা মক্কায় ছিল না। এই সমস্ত কথাগুলো মক্কি মানুষের জন্য বলা। হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া, সেই তিনিই বিছিয়ে দিয়েছেন এই ভূমিকে এবং স্থাপন করেছেন তাতে পর্বতমালা। ওয়া আনহারান, এবং ঝর্ণাধারা, অসংখ্য জলের ধারা। ওয়ামিন কুল্লি সামারাত, এবং সব ধরনের যে ফল ফসল। জাআলা ফীহা যাওজাইন, মানে একটু লক্ষ্য করো, আবারও আমি ঘুরিয়ে বলি কথাটা। একেবারে বিশ্বাসের ক্ষেত্রে, আল্লাহর প্রতি বিশ্বাস আনার ক্ষেত্রে একেবারে প্রাথমিক সব জ্ঞান দেওয়া হচ্ছে।
ওয়ামিন কুল্লি সামারাত জাআলা ফিহা যাওজাইন, সেখানে তিনি করেছেন নারী পুরুষের জোড়া, ইসনাইন দুটি, নারী পুরুষের জোড়ার দুটি। ইউগশি আল্লাইল নাহার, ঠিক যেমন তিনি আচ্ছন্ন করেন রাতকে দিনের উপর, বা রাত দিয়ে দিনকে, অর্থাৎ রাত সময়টাও রাত আর দিনের জোড়া, সময়টাও রাত আর দিনের জোড়া। ইন্না ফি যালিকা লাআয়াতিন, আছে এর মধ্যেই অসংখ্য প্রমাণচিহ্ন নিদর্শন, যে যেভাবে নেই, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যারা ভাবে, যারা ভাবনা চিন্তা করে। ওয়াফিল আরদে কিতাউন, প্রত্যেকটা আয়াত আমরা লক্ষ্য করে দেখব, আছে এই ভূমিতে ছোট ছোট টুকরা, খণ্ড খণ্ড, মুতাজাবিরাতুন, পাশাপাশি, মানে হালকা একটু আইল দিয়ে বা একটু চিহ্ন দিয়ে আলাদা করা, কিন্তু এটা অমুকের জমি, এটা অমুকের জমি। তো ওয়াফিল আরদে কিতাউন মুতাজাবিরাতুন, কিন্তু জমিগুলো সব পাশাপাশি। ওয়া জান্নাতিন, আছে বাগান, মিন আনাবিন ওয়া জারউন, আঙ্গুরের বাগান এবং অন্যান্য ফসল, ওয়া নাখিলুন, এবং খেজুরের বাগান, সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানিন। এইখানে এটা কিন্তু আছে, বাগান আছে, ক্ষেত খামার আছে, এগুলোই আসলে মনে হবে যেন মাদানী, যেটা উপস্থিত এইখানে এই আয়াতে, আয়াত 4-এ। ওয়া জারাইন ওয়া নাখিলিন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানিন, মানে এক কাণ্ডের উপরে দাঁড়ানো, মানে তোমার এবং এই ঝাড়ওয়ালা ঝাড়, খেজুরের ঝাড়, যেমন বাঁশের ঝাড়, অনেকগুলো গাছের একটা ঝাড় হয়, আবার আলাদা আলাদাও হয়, কিন্তু একটা বাঁশ আলাদা হয় না, একটা বাঁশ আলাদা হয় না, বাঁশ ঝাড়ে হয়। কিন্তু খেজুরের ব্যাপারটা হলো, এটা আবার একসাথে 8-10টা, মানে 8টা-10টা খেজুর গাছ একসাথে ঝাড়ও হয়, আবার একা একাও হয়। সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানিন, ঝাড় সহ এবং ঝাড় ছাড়াও। ইউসকা বিমাইন ওয়াহিদিন, পান করানো হয়, সেচ দেওয়া হয় একই পানি দিয়ে। ওয়ানুফাসসিলু বাদুহা আলা বাদিন ওয়ানুফাদ্দিলু বাদুহা আলা বাদিন, আমরা আবার মর্যাদা দিয়েছি, অবস্থান দিয়েছি এর কোনো কোনোটাকে কোনো কোনোটার উপরে, ফিল উকুল, খাবারে, খেতে, অর্থাৎ স্বাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন দিয়েছি, বিভিন্ন রকম করেছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, আছে এর মধ্যে অসংখ্য প্রমাণ চিহ্ন বা নিদর্শন তাদের জন্য যারা বোঝে। এখানে যাদের বুদ্ধি জ্ঞান রয়েছে হিসাবে তর্জমা করা হয়েছে, যারা বোঝে, অর্থাৎ যারা বুঝতে চায়, যারা এই বর্ণনা দেখে এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে চায় যে বর্ণনা আমি পড়লাম আসলে তার বাস্তবতা কি, ওই হয় হাক্কা তিলাওয়াতিহি। কোরআনের চর্চাটা এইরকম, কোরআন থেকে একটি কথা জানার সাথে সাথে সেই কথাটি মনের মধ্যে রেখে সেই বিষয়টিকে আবার নিজ চক্ষে দেখা, ঠিক কোরআন যেভাবে বলেছে সেই জিনিসটা সেই রকমই কি না, তবে গিয়া হয় কোরআনের তেলাওয়াত। ওয়াইন তাআজাব ফাআজাবুন, তুমি যদি অবাক হও তাহলে অবাক করার মতো ব্যাপার, কাউলুহুম, তাদের কথা। তুমি যদি অবাক হও তাহলে অবাক হওয়ার ব্যাপার তাদের কথাটা। আইদা কুন্না তুরাবান, এই আমরাই যখন হয়ে যাব মাটি, আইন্না লাফি খালকিন জাদিদ, সেই আমরাই কি আবার নতুন করে সৃষ্টি হব? এই বেসিক প্রশ্ন মক্কি লোকদের। মদিনায় এটা 2000 বছর যাবৎ চর্চিত, কারণ ইহুদিদেরকেও কবর দেওয়া হতো, খ্রিস্টানদেরকেও কবর দেওয়া হতো।
বোঝো কথাটা। উলাইকা আল্লাযীনা কাফারু, এইরকম যারা, তারা আসলে প্রত্যাখ্যান বিশ্বাস করে না বেরাব্বিহিম, তাদের প্রতিপালককে। ওয়া উলাইকা, এবং এরা আল আগলালু ফি আনাকিহিম, আল আগলালু ফি আনাকিহিম, রয়েছে ডান্ডা বিড়ি তাদের কণ্ঠে, গলায় গলায়। ওয়া উলাইকা আসহাবুন নার, এবং এরাই অধিবাসী আগুনের, হুম ফিহা খালিদুন। একটু আমি কাছে দূরের ভাই বোনদের, আমরাই তো একেবারে একগুচ্ছ বসেছি এখানে পড়তে। 36 নম্বর সূরা, 36 নম্বর সূরা, সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিনের সূচনাতেই যে কথাটা রয়েছে সে কথাটা একটু দেখে নেব। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তো সূরা ইয়াসিনে তো আর কোনো বিতর্ক নাই, যেটা মাক্কি সূরা। দেখো, আছে কোনো বিতর্ক? মাক্কি সূরা। আলা সিরাতে মুস্তাকিম 4, 5, তানজিলুল আজিজ রাহিম, অবতীর্ণ সর্বশক্তিমান পরম করুণাময় থেকে। লেতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম, যেন তুমি সাবধান করতে পারো, সাবধান করা হয়নি যাদের পূর্বপুরুষদেরকে। ফাহুম গাফিলুন, এই কারণে এইভাবে তারা গ্রাহ্যহীন। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে তাদের অধিকাংশের উপরে। ফাহুম লা ইউমিনুন, যে তারা বিশ্বাস আনবে না। পাওয়া গেল প্রথম আয়াতের সত্যায়ন। ইন্না জালনা ফি আনাকিহিম আগলালান, পাওয়া গেল ডান্ডা বেড়ি, আমরা পরিয়ে দিয়েছি এদের গলায় গলায় ডান্ডা বেড়ি। ইলাল আজকানে ফাহুম মুকমাহুন, এদের একেবারে থুতনি পর্যন্ত, এই জন্য এরা ঊর্ধ্বমুখী। এখন বোঝা গেল? আর কোনো সন্দেহ থাকলো? যেটা মাক্কি সূরা। আলহামদুলিল্লাহ। তাহলে ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ওয়া ইস্তাজিলুনাকা, এইখানকার লোকেরা তোমাকে খুব তাড়া দেবে। এরা খুব তাড়া দেয় বিসাইয়াতে কাবলাল হাসানা, ভালোর আগে মন্দের তাড়া দেয়। অর্থাৎ বারবার করে বলে, কই ভয় দেখাচ্ছ, কি হবে, না মানলে দেখাও, এনে দেখাও। ওয়াকাদ খালাত মিন কাবলিহিম আল মাসুলাত, এইখানে মানে এই রকমের মানুষ, এই ধরনের মানুষের আগেও অনেক অতীত হয়ে গেছে। ওয়াইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন, কিন্তু তোমার প্রতিপালক অধিকারী ক্ষমার। লিন্নাস, মানুষের জন্য। আলা যুলমিহিম, এত অন্যায় করা সত্ত্বেও, মানুষ এত অপরাধ করা সত্ত্বেও তোমার প্রতিপালক তাদের প্রতি ক্ষমাপরায়ণ। ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, এবং তোমার প্রতিপালক কঠিন শাস্তিদাতা। ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, তো যারা মানছে না, অগ্রাহ্য করছে, প্রত্যাখ্যান করছে মুহাম্মদ রাসূলুল্লাহকে, তারা বলছে কেন অবতীর্ণ করা হলো না তার কাছে কোনো একটি প্রমাণ চিহ্ন, অর্থাৎ কোনো একটা অলৌকিক নিদর্শন তার প্রতিপালক থেকে। মিন রাব্বিহি ইন্নামা আনতা মুনজিরুন, অর্থাৎ এরা যে তোমাকে অলৌকিক নিদর্শন দেখাতে বলে, তুমি এইতে ঘাবড়ে যেও না, চাপ নিও না মনের মধ্যে। তুমি একজন সাবধানকারী, মানে কোনো অলৌকিক নিদর্শন দেখাতে তুমি বাধ্য নও। তোমার কাজ শুধু তোমার কাছে যা ওহী করছি সেইগুলো বলা। প্রথম আয়াতে তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা, এইটা তোমার বলা, এই তোমার কাজ। ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি ইন্নামা আনতা মুনজিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ, তুমি একজন সাবধানকারী, এবং তাও এই কারণে যে প্রতিটি জনগোষ্ঠীর জন্য একজন পরিচালক আছে। আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নিয়ম এই যে প্রতিটি জনগোষ্ঠীর জন্য একজন
পরিচালক আছে। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, আবার সেই আল্লাহর পরিচয়, আল্লাহর একত্বের পরিচয় বিশেষভাবে, যেটা মক্কায়, এই যে বললাম মক্কায় ছিল, আল্লাহর মান্যতা ছিল, কাবা ঘর ছিল, তাই না, সেখানে প্রতিষ্ঠিত একটা ধর্মও ছিল, হজ ছিল, সালাত ছিল, সব ছিল, কিন্তু ছিল না শুধু আল্লাহর একত্ব। আল্লাহর অনেক কন্যা, ফেরেশতারা আল্লাহর কন্যা, তাদের মূর্তি বানিয়ে আমরা পূজা করি। আমরা কি দোষ করছি? আল্লাহু ইয়ালামু মা তাহমিল, অর্থাৎ এই যে আল্লাহর যে বর্ণনা দেওয়া হচ্ছে, আল্লাহর নিজ সত্তার যে বর্ণনাগুলো দেওয়া হচ্ছে, এইটা তার অংশীদার হিসেবে যারা যাকেই মানে, তাদের পক্ষে কি আদৌ সম্ভব এরকম কিছু হওয়া? আমরা ইতিমধ্যে দেখেছি যে যেন তোমরা আয়াত 2-এ দেখেছি বিলিকায়ে রাব্বিকুম তুকিনুন, যেন তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের সামনে যে যেতে হবে, দাঁড়াতে হবে, সে ব্যাপারে নিশ্চিত বিশ্বাসী হও। আয়াত 3-এর উপসংহারে দেখেছি লিকওমিন ইয়াতাফাক্কারুন, এসব কথা তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। আয়াত 4-এর শেষে দেখেছি ইন্না ফি যালিকাল আয়াতিন লিকওমিন ইয়াকিলুন, যারা বুঝতে চায়। তাহলে এখন একসাথে যেটা বলা যায়, না তারা আল্লাহর একত্বের ব্যাপারে নিশ্চিত, না তারা তাকে নিয়ে চিন্তা ভাবনা করে, আর না তারা সেটা বুঝতে চায়। শোনো আগে, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, আল্লাহ জানেন কি বহন করে প্রতিটি স্ত্রী, ওয়ামা তাগীদুল আরহাম, আর যা গর্ভগুলো ধারণ করে, ওয়ামা তাজদাদ, আর যা সেখানে বেড়ে ওঠে, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, এবং প্রতিটি জিনিসেরই তার কাছে একটা পরিমাণ আছে। যেমন একটি গর্ভে শিশুটি, একটি গরুর বাচ্চা, একটি ছাগলের বাচ্চা, একটি ইঁদুরের বাচ্চা, অর্থাৎ যারা যারা প্রসব করে তাদের প্রত্যেকেরই বাচ্চার একটা পরিমাপ আছে। আলিমুল গায়েব, তিনি অবগত সকল অদৃশ্য ও শাহাদা এবং দৃশ্যের, আল কবির আল মুতাআল, একমাত্র বড় এবং উচ্চতর, একমাত্র বড় এবং উচ্চতর। সাওয়াউন মিনকুম, একই রকম তোমাদের ক্ষেত্রে, মান আসাররাল কওল, যে গোপন করে কথা, ওয়ামান জাহারা বিহি, আর যে প্রকাশ করে সেটা, ওয়ামান হুয়া মুস্তাখফিন ফি বিল্লাইল, আর যে গোপন থাকে রাতে, ওয়াসারিবুন বিন নাহার, এবং দিনের বেলা চলাচল করে। লাহু মুআক্কিবাতুন, তার জন্য রয়েছে পাহারাদার, মিন বাইনে ইয়াদাইহে, তার সামনে একজন, ওয়া মিন খালফিহি, এবং তার পেছনে একজন, ইয়াহফাজুনাহু, তারা রক্ষা করে তাকে, সুরক্ষা দেয় তাকে, হেফাজত করে তাকে, পাহারা দেয় তাকে, মিন আমরিল্লাহ, অর্থাৎ কখন আল্লাহর কোন আদেশ আসে হলো। এরপরে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন, আদৌ আল্লাহ পরিবর্তন করেন না যা আছে কোনো জাতির মধ্যে, কোনো জনগোষ্ঠীর মধ্যে, হাত্তা ইউগাইয়িরু মা বি আনফুসিহিম, যে পর্যন্ত না পরিবর্তন করে তারা যা আছে তাদের স্বভাব প্রকৃতিতে, তাদের মধ্যে। ওয়াইদা আরাদ আল্লাহ বিকাওমিন সুআন, আর যখন ইচ্ছা করেন আল্লাহ কোনো জাতির ক্ষেত্রে মন্দ কিছু, ফালা মারাদ্দালাহু, তাকে ফেরানো যায় না, কেউ নেই ফেরাতে পারে তা সেটাকে। ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, যেহেতু নেই তাদের তিনি ছাড়া, তার ছাড়া আর কোনো অভিভাবক। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা, ঘুরে ঘুরে আল্লাহর পরিচয়, ঘুরে ঘুরে আল্লাহর পরিচয়। তো এই বিষয়টার ক্রাইসিস ছিল মক্কায়,
তারা আল্লাহকে মানত আন্দাজি, প্রচলিত একটা ধারা অনুযায়ী, যেমন আমরা আল্লাহকে মানে কেউ একজন আছে উপরে। কিন্তু যে বারবার করে আমরা চেষ্টা করি, বলি, আমরা একে অপরকে বলি তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবরের দাবি অনুযায়ী, যে আল্লাহর যে আল্লাহর যে ব্যাপ্তি, তার যে বিশালতা, সর্ববিষয়ে তার যে অবগতি এবং তিনি যে সব তৈরি করেছেন, এসব মিলিয়ে তাকে জানার যে ব্যাপারটা, সেইটা আমাদের জন্য অপরিহার্য, হতেই হবে। সেটা না জানা থাকলে আল্লাহকে সেইভাবে মানা যাবে না, যেইভাবে মানার দাবি করেন আল্লাহ, তাই না? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মর্যাদা দিল না তারা আল্লাহর ঠিক যে যতটা যা মর্যাদা তাঁর। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা, সেই তিনিই দেখান তোমাদেরকে বিজলির চমক, খাউফান ওয়া তামান, ভয় এবং আশা দেখিয়ে, ভয় এবং আশা দেখিয়ে। ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, এবং গড়ে তোলেন ভারী মেঘ। ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি, এবং এখানে কি বলবো? পবিত্রতা বর্ণনা করে বলবো, প্রশংসা বর্ণনা করে বলবো, নাকি ইউসাব্বিহুর রাদু বিহামদিহি, পবিত্রতা বর্ণনা করে মেঘের গর্জন তার কৃতজ্ঞতার। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, এবং ফেরেশতারা তার ভয়ে। আমি প্রচলিত বাংলা তর্জমা সামনে রাখছি। মেঘের গর্জন তাহারই প্রশংসা সহকারে তাহার পবিত্রতা বর্ণনা করে, আর ফেরেশতাগণ তাহার আতঙ্কে কম্পিত হইয়া তাহার তসবিহ পড়ে। সাবজেক্ট এখানে মেঘের গর্জন, বিষয় এখানে রাদ। তাহলে এখন প্রথমে আসছে ইউসাব্বিহুর রাদ। তাহলে এখন মেঘের গর্জন তাদের কর্মের যে ব্যাপারটা, সেইটা তারা বলে বিহামদিহি, কৃতজ্ঞতার সাথে, যে যেভাবে আমাদেরকে হতে আদেশ করা হয়েছে আমরা সেটা হয়েছি। আগের আয়াতে হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা, এটা নোটিস, খাউফান ওয়া তামান, মানুষকে দেখাতে। ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, এবং গড়ে তোলেন তিনি ভারী মেঘ। এই ভারী মেঘ যখন গোড়া হয়ে যায়, তৈরি হয়ে যায়, তখন যে মেঘের গর্জন হয়, এই গর্জনটা মেঘেরা তাদের কর্তব্য পালনের ক্ষেত্রে ঘোষণা দেয় যে আমরা করেছি, যেইভাবে আপনি পরিকল্পনা দিয়েছিলেন আমরা তা পূরণ করেছি। একই সঙ্গে ফেরেশতারাও এই কাজে, যেহেতু তারা এর ব্যবস্থাপনায় আছে, তো তাদের আবার এক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হলো কি না সেই জন্য তার ভয়ে। তাহলে এখন মেঘের গর্জনের কারণ কি বানাবো আমরা? মেঘে মেঘে ঘষা লেগে এরকম হয়, যেটা আমরা শুনেছি ছোটোবেলায়। তো এখন তো আর সেটা দেখা যায় না, যে মেঘ এমন কোনো সলিড জিনিস নয় যেটা ঘষে লাগলে এরকম বড় আওয়াজ হবে। তাহলে কোরআন বলছে একদিকে মেঘেরা যে পূর্ণতা প্রাপ্ত হলো, আগের আয়াতের শেষটুকু, ইউনশিউ সাহাবাস সিকাল, তো এখন তারা যে পূর্ণ হলো, সেই পূর্ণতার ঘোষণা দেয় ইউসাব্বিহুর রাদ, তাই না? তাদের করণীয়র কথা তারা বলে মেঘের গর্জন বিহামদিহি, তার কৃতজ্ঞতার সাথে। এই হলো মেঘের গর্জন। আবার ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, এবং ফেরেশতারা তাদের ভয়ে, যে আমাদের কাজ যা আমাদেরকে আদেশ করেছিলেন সেটা হতে পারল কি না। ওয়া ইউরসিলুস সাওয়ায়েকা, তো এইটা আমি সামনে রাখলাম। আরও বোদ্ধা যারা আছো তারা আরও ভেবে দেখবা, চিন্তা করে দেখবা। আমি সবসময় তোমাদেরকে মনে করিয়ে দিই যে কোনো তর্জমা, আমি এমন কোনো সিদ্ধান্তমূলক তর্জমা করি না যে এটা নড়ানো যাবে না। কিন্তু প্রচলিত তর্জমার সাথে যেখানে যেখানে অমিল ঘটে, যেখানে যেখানে মনে হয় যেন কিছুটা বাকি রয়ে গেছে, সেখানে সেখানে পূরণ করার চেষ্টা করি। ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, নিজেরা পড়ে নিজেরা ভেবে দেখো। ওয়া ইউরসিলুস সাওয়ায়েকা, এবং তিনি পাঠিয়ে দেন বজ্র, ফা ইউসিবু বিহা মান ইয়াশাউ,
এখন এইখানে এসে আমরা আটকে যাব আমাদেরই তর্জমায়, যেমন তিনি সেটা আপতিত করেন, আবার আঘাত করেন তা দিয়ে তাকে যে চায়। এটা কি সম্ভব? কেউ চায় যে আমার উপরে বজ্রপাত হোক, আমার উপরে ঠাডা পড়ুক, কিন্তু আমরা এখানে দাঁড়ানো যে আমরা মনে করি যে বজ্রপাত, বজ্রের আঘাত আল্লাহ তাকেই করেন যে চায়। কিভাবে চায়? ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ। এখন এই যে মুজাদালা, অর্থাৎ একটা মানুষ মনে মনেও করতে পারে। একটা ব্যক্তি মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার উপরে বজ্রাঘাত হলো, সে মারা গেল। আর এখানে তো বহু বচনে ইউজাদিলুনা, অর্থাৎ যারাই বজ্রাঘাতে মারা যায় বা বজ্রাঘাতের আঘাতপ্রাপ্ত হয়, তারা আসলে কি করতে থাকে? তারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করতে থাকে নিজেই। বিভিন্ন অনুযোগ, বিভিন্ন নালিশ, এইটা এরকম কেন, ওইটা ওই রকম কেন, আমাকে দিলা না কেন, আমাকে করলা না কেন। ওয়াহুয়া শাদীদুল মিহাল, এবং তিনি মানে অত্যন্ত কুশলী, তার মানে কাজ পূর্ণ করতে। ওয়াহুয়া শাদীদুল মিহাল, এখানে প্রবল পরাক্রান্ত কৌশলে। লাহু দাওয়াতুল হক, এইখানে কিন্তু হাজারো প্রশ্ন জাগবে। যেমন আমার পুত্রই আমাকে প্রশ্ন করেছে, যদি সেই লোকটাই কোরআন না জানে তাহলে তার দোষ কোথায়? বটে, কজন মানুষ কোরআন জানে? অর্থাৎ যারা বজ্রাঘাতে নিহত হয় তারা কি কোরআন জানে? কিন্তু আবারও আমরা বলি যে কোরআনের পাঠকদের একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে, দৃশ্যমান যত মানুষ এরা আল্লাহর বিষয় নয়। এই দৃশ্যমান কোটি কোটি মানুষ সেই মানুষদেরকে পরীক্ষার জন্য, যেই মানুষেরা আল্লাহর সাবজেক্ট, যাদেরকে তিনি পরীক্ষা করবেন। আমরা কিন্তু সূরা আরাফে পড়ে এসেছি, ওয়ালাকাদ যারানা লে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখন এই কাসির বলতে আমরা যদি আকসার লাগিয়ে দিই, তাহলে হয় এই কাসির বলতে অনেক, কাসির বলতে প্রচুর, কি বলবো আমরা? যদি এটা বলি অধিকাংশ জিন এবং মানুষকে তৈরি করছি আমরা জাহান্নামের লাকড়ি বানাবার জন্য। এখন আমরা ইনফরমেশন এই আয়াত 3 থেকে কি পেলাম? আল্লাহ সম্পর্কে কোনো অনুযোগ, অভিযোগ এবং কোনো ঝগড়া বিবাদ বা আমরা কোনো আর্গুমেন্ট মনের মধ্যে থাকলে সম্ভাবনা থাকে যে তুমিও বজ্রাঘাত আক্রান্ত হবে। শিক্ষা তো নিতে হবে, এবং তিনি কিন্তু তার কৌশলে, অর্থাৎ মানে একেবারে কঠিন। লাহু দাওয়াতুল হক, তাহলে এখন মক্কার লোকদের বিভিন্ন জনকে অংশীদার বানিয়ে তারপর যে ডাকা, তার প্রেক্ষিতে বলা হচ্ছে একমাত্র তাকে ডাকাটাই সঙ্গত, তার জন্যই হতে পারে ডাক। এই তাকে ডাকাই সত্য নীতি তর্জমায় লেখা আছে। আমরা কি বললাম? লাহু দাওয়াতুল হক, তাকে ডাকাই, তার জন্যই ডাক হতে পারে প্রকৃত অর্থে সঙ্গত। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, আর যারা ডাকে তার পরিবর্তে, লা ইয়াস্তাজিবুনা লাহুম, সাড়া দেবে না তারা তাদেরকে, বেশাইয়িন, কোনো ব্যাপারেই, কোনো বিষয়েই, ইল্লা কা বাসিতি, মানে হতে পারে ব্যাপারটা এইরকম যেন একজন বাড়িয়ে দিল, কাফাইহে, ইল্লা কা বাসিতি, বাড়িয়ে দিল, কাফাইহে, তার হাত, ইলাল মা, পানির দিকে। অর্থাৎ আমি পুকুর ঘাটে গিয়ে বা পানির কুয়ার পাশে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে পানিকে বললাম, তাই না, লেয়াব লুগা ফাহু, যে পানি আমার মুখে পৌঁছে যাক। বেশ জটিল একটা উদাহরণ, একটা উপমা। আমরা আরও একটু ধীর হব, আরও নিতে চেষ্টা করব বিষয়টা। লাহু দাওয়াতুল হক, আয়াতের সূচনা এই কথা দিয়ে। তাকে ডাকাটাই প্রকৃত অর্থে বাস্তবতা,
মানে ডাক কেবল তার জন্যই হতে পারে, তাকে ডাকাটাই সঙ্গত। ওয়াল্লাযীনা ইয়াদুনা মিন দুনিহি, এই প্রাবল্য, এই ব্যাপারটা মদিনায় নয়। মদিনায় এরকম একেবারে পুরা একটা সেন্টার, কোনো কাবা ছিল না যেখানে মূর্তি বানিয়ে একটা বিশাল চত্বরে, তাই না, সকলে মিলে যার যার মূর্তিকে 360টা মূর্তিকে ডাকত। মদিনায় এরকম কোনো সিচুয়েশন ছিল না। সাধারণ যারা মুশরিক, যারা মক্কায় এসে এই মূর্তি পূজা করত, তাদেরও ঘরে ঘরে মূর্তি পাওয়া মুশকিল হয়ে যেত। মদিনায় প্রধান জনবসতি একদল ইহুদিদের কয়েকটা পরিবার, কয়েকটা গোত্র, এবং খ্রিস্টানদের কয়েকটা গোত্র। আর হলো ভূমিপুত্র, অর্থাৎ আরও ওখানে কিছু ইয়ামানি যারা মুশরিক ছিল তখন, অর্থাৎ আল্লাহর একত্বে বিশ্বাসী ছিল না, তারা গিয়ে মদিনায় বসতি স্থাপন করেছিল, যেহেতু ওখানে কৃষি ভূমি আছে প্রচুর। কিন্তু এখানে সাবজেক্টটাই হলো যারা আল্লাহর সঙ্গে অংশীদার বানায়। একটু লক্ষ্য করে দেখো, লাহু দাওয়াতুল হক, তাকে ডাকাই একমাত্র বাস্তবতা। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, আর যারা ডাকে পরিবর্তে তার, লা ইস্তাজিবুনা, এখান থেকে শুরু করো ব্যাপারটা, তারা তো সাড়া দেবে না, লাহুম তাদেরকে, বেশাইয়েন কোনো ব্যাপারে। ব্যতিক্রম হতে পারে এই, কাব্বাসেতে কাফাই হেক, একজন যেন বাড়িয়ে দিল তার হাত, ইলাল মা, পানির দিকে, লে ইয়াবলুগা, যেন পৌঁছে যায়, ফাহু, পৌঁছে যায় পানি তার মুখে। বিষয়টা আমি আবারও সকলকে একটু লক্ষ্য করতে বলছি যে এই যে বিষয়গুলো মাক্কি মাদানি, তাই না, এর একমাত্র ওই যারা লিখে গেছেন তাদেরটাই ফাইনাল এরকম নয়। ব্যাপারটা উপস্থিত আমরা যারা পাঠ করি তাদেরও বিবেচনা থাকতে হবে যে কোন প্রেক্ষিতে এই কথাগুলো লাগু হয়, কোন প্রেক্ষিতে এই কথাগুলো যায়, কোন সমাজকে এই কথাগুলো বলা যায়। হ্যাঁ, তো লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুন, তারা তো সাড়া দেবে না তাদেরকে কোনো ব্যাপারে, বেশাইয়েন। সেটার উপমাটা এমন যেন কেউ একজন হাত বাড়িয়ে দিল পানির দিকে, যেন পানি তার মুখে চলে আসে। এসব মূর্তিদেরকে ডাকা মানে কেউ একজন হাত বাড়িয়ে দিল পানির দিকে, যেন পানি তার মুখে চলে আসে। এইটা যেমন অবাস্তব, তো ওদেরকে ডাকা এবং ওদের কাছ থেকে কোনো উত্তর চাওয়া বা পাওয়া, এটা ততটাই অবাস্তব। ওয়ামা হুয়া বেবালিগিহি, আদৌ সে পানি কখনোই পৌঁছাবে না তার মুখে। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, অতএব নয় এই প্রার্থনা, এই ডাক যত অকৃতজ্ঞ যারা আছে আল্লাহ অবিশ্বাসীদের, ইল্লা ফি দালাল, যা যায় শূন্যে হারিয়ে যায়। ফলিল্লাহি ইয়াসজুদু, একমাত্র আল্লাহর জন্যই কুর্নিশ করছে মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই বাধ্যগত যারা আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, তাওআন ওয়া কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। অর্থাৎ যত সৃষ্টি, যেই সৃষ্টিকে আল্লাহ যেই সৃষ্টিকে আল্লাহ করেছেন, প্রতিটি সৃষ্টি তার দেওয়া নিয়মের কাছে বাধা। প্রতিটি বস্তুর একটি নিয়মের অধীনে এটা দেখতেই পাওয়া যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ওয়া জিলালুহু, এইখানে আর একটা জিনিস আসলো, যেমন দেখো তার ছায়া, বিল গুদুবে ওয়াল আসাল, সকালের দিকে এবং বিকেলের দিকে, সকালের দিকে এবং বিকেলের দিকে। অর্থাৎ যেমন প্রত্যেকটি দণ্ডায়মান অস্তিত্বের যে ছায়া পড়ে সকালে, তাই না, পূব দিক থেকে সূর্য উঠলে পশ্চিম দিকে ছায়া প্রলম্বিত হয়, আস্তে আস্তে যখন মাথার উপরে ওঠে তখন ছায়া গুটিয়ে চলে আসে। কোরআনে একদম বিশদ বর্ণনা আছে।
আবার যখন সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে, তখন আবার আস্তে আস্তে পূব দিকে এই ছায়া প্রলম্বিত হতে থাকে। কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি বলো কে সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর? এই কথাটা মদিনার লোকদের কাছে নয়। কুল আল্লাহ, তুমিই বলে দাও আল্লাহ। কুল আফা আত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, তাহলে তোমরা কি ধরে নিলে, তোমরা কি বানিয়ে নিলে তার পরিবর্তে অন্য কোনো অভিভাবক, আরও এত অভিভাবক? লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররান, যারা ক্ষমতা রাখে না এমনকি তাদের নিজেদের জন্য ও কোনো উপকার করতে অথবা ক্ষতি করতে, অর্থাৎ মূর্তি। কুল হাল ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসির, তুমি বলতে থাকো একই রকম হবে কি, সমান হবে কি অন্ধ আর দৃষ্টিমান? অথবা হাল তাস্তাবি আয-যুলুমাতু ওয়ান-নূর, একই রকম কি গুটগুটে অন্ধকার এবং আলো? জাআলু লিল্লাহি শুরাকা, নাকি তারা বানিয়ে নিয়েছে বা নির্ধারণ করে তাদের আল্লাহর অংশীদারদেরকে, হ্যাঁ, খালাকু কা খালকিহি, তারাও সৃষ্টি করে যেমন সৃষ্টি করেন তিনি। কাদেরকে মানে তার অংশীদার হিসেবে? খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন, কাদেরকে মানে তারা আল্লাহর অংশীদার? তারা কি সৃষ্টি করতে পারে সেই রকম যেরকম আল্লাহ সৃষ্টি করেন? ফাতাশাবাহাল খালকু আলাইহিম, এবং আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তারাও এমন কিছু সৃষ্টি করেছে যেই সৃষ্টি তাদের কাছে একই রকম মনে হয় যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহ। কুল আল্লাহু খালিকু কুল্লি শাই, মানে একেবারে যেন আল্লাহর একত্বের ব্যাপারে একদম ABCD যেমন শেখায় না বাচ্চাদেরকে, তো ঠিক যেমন মক্কার লোকেরা একেবারে নিরঙ্কুশ একত্বের কথা 2-3 হাজার বছর পর্যন্ত রীতিমতো ভুলেই গেছে, বেমালুম গায়েব। যেমন আমাদের থেকে এই কোরআনী চেতনা বেমালুম গায়েব। আমাদেরও তো কম দিন হলো না, 1500 বছর হলো কোরআনের সাথে আমাদের কোনো পরিচয় নেই সাধারণের। 1500 বছর পরে এখন দেখা যায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ উদ্যোগে এই কোরআন পড়ছে। কুল আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, এবং তিনি একা, একমাত্র একক, এবং তিনি সর্বব্যাপী। আনজালা মিনাস সামাই মাআন, অবতীর্ণ করেন আকাশ থেকে পানি। ফাসালাত আউদিয়াতুন, সেটা তৈরি করে স্রোত, প্রবল স্রোত, পার হয়ে যায়, ভাসিয়ে নেয় সেটা আউদিয়াতুন উপত্যকাগুলোতে। বেকাদারিহা, অর্থাৎ যেই যেই উপত্যকায় যতটুকু পানি ধারণ করতে পারে। ফাহতামালাত আস-সাইলু, এই জায়গাটাও সূরা রাদের মূল কেন্দ্র, আমরা একটু খেয়াল করে দেখব। মানে মনে করো আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেছেন। এখন এই পানি তো কোনো খাল বিল নেই, সেখানে আছে পর্বতমালা, পাহাড় একেবারে। যেরকম কিছু কিছু পাহাড়ের ভিতরে ভিতরে কিছু উপত্যকা আছে আপনা থেকেই, তো সেই উপত্যকাগুলোতে পানি জমে সেটা নিচের দিকে ঢালের দিকে বেরিয়ে আসতে থাকে, একটা প্রবল স্রোত তৈরি হয়, এবং এই স্রোতের কারণে পানির উপরে এক ধরনের ফেনা ভাসে, এক ধরনের ফেনা ভাসে। ফাহতামালাত আস-সাইলু জাবাদান, তখন ধারণ করে সেই প্রবল স্রোত ফেনা, জাবাদান রাবিয়াতান, জাগিয়ে উঠল। ওয়ামিনমা ইউকিদুনা, আর এক তুলনা কোথায় যাচ্ছে? অর্থাৎ আকাশ থেকে পানি বর্ষণ করলে পার্বত্য অঞ্চলের উপত্যকা থেকে উপত্যকায় পানি নেমে আসতে গেলে একটা প্রবল স্রোত তৈরি হয়, এবং সেই স্রোতের কারণে ফেনা হয়। রিপিট করছি, কারণ আছে, একটা
একটা জিনিসের কালচারের কথা বলা হচ্ছে এখানে। পানি তো আকাশ থেকে পড়ল, এখন পানির ধর্ম নিচের দিকে যাওয়া, প্রবাহিত হবে নিচের দিকে। তো সে পাহাড়ের উপর থেকে নিয়ে নিচে পড়লো, নিচে পেয়ে একটা গর্তের মতো পেল, সেখানেও দেখা গেল আরও নিচে যাওয়া যায়, আরও নিচে যাওয়া যায়, আরও নিচে যাওয়া যায়। কি তো সে তো পাগলের মতো ছুটতে থাকে, প্রবল স্রোত হয়। তো সেই স্রোতে কি হয়? ফেনা উৎপন্ন হয়, ভাসমান ফেনা উৎপন্ন হয়। ওয়ামিম্মা ইউকিদুনা আলাইহি ফিন্নার, এবং তা থেকেও যা আগুনের উপরে রেখে গলায়, ইবতিগা হিলিয়াতিন, বানাতে চায় অলংকার, আও মাতাইন, অথবা এমন কিছু সরঞ্জাম, জাবাদুন মিসলুহু। আমার অ্যালুমিনিয়ামের ইন্ডাস্ট্রি, সেখানে দেখেছি অ্যালুমিনিয়াম গলালে সেখানেও সেই লাল পানির মতো টলটলে নিচে অ্যালুমিনিয়াম, উপরে ফেনা, ময়লা টয়লা সব ভেসে ওঠে। সোনা গালালেও এরকম ফেনা ভেসে ওঠে। যে কোনো ধাতু গলালে পিওর যেটুকু সেটুকু নিচে থাকে, এবং তার ভিতরে যে সমস্ত মানে আবর্জনা থাকে সেগুলো উপরে ভেসে ওঠে। তাহলে এক দিলেন জলস্রোতের কারণে যে ফেনা তৈরি হয়, আর এক দিলেন যে যে কোনো জিনিস গালিয়ে তার খাঁটি অংশটা বের করতে গেলে ফেনা তৈরি হয়। সেটা অলংকার তৈরির ক্ষেত্রেও লাগে এবং তৈজসপত্র তৈরির ক্ষেত্রেও লাগে। ওয়া মাতাইন জাবাদুন মিসলুহা, সেই রকম ফেনা আছে, সেই রকম তার মতো। এবার কেন এই উপমা দিলেন? কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হক, এইভাবেই সামনে রাখেন আল্লাহ বাস্তবতাকে, ওয়াল বাতিল। সুবহানাল্লাহ। তার মানে সত্য অনেক যন্ত্রণার পরে হয়, বাস্তবে পরিণত হয়। সত্য এমনিতেই ভাসমান থাকে না, সত্যকে এইভাবে পুড়িয়ে বার করতে হয়, সত্যকে এইভাবে কালচার করে বার করতে হয়, তখন মিথ্যা ভেসে ওঠে উপরে, এর আগে না। তো আমি কিন্তু আজকে সূচনা করেছি আলহামদুলিল্লাহ যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তো আমাদের যদি কিতাবের এই কোরআনের দাবি পূরণ করে আমরা এসে তার অনুশীলন অধ্যয়ন করি, অনুশীলন মানে যাকে বলে যে অনুশীলন করি, তাহলে ঠিক এই রকম আমাদের চলার মধ্যে যতই আমরা খাঁটির দিকে এগিয়ে যাব ফেনা ভাসবে, আবর্জনা অতই ঝরে পড়তে থাকবে। ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত, কোথায় দেখেছি? সূরা 10, সূরা ইউনুসে। তাহলে ফাআম্মা আযযাবাদু ফায়াযহাবু জুফাআন। ও তাহলে কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, এইভাবে সামনে রাখেন আল্লাহ সত্য এবং মিথ্যাকে। খেয়াল করবা, ফাআম্মা আযযাবাদু, এখন সেই ফেনার কথা, ফায়াযহাবু জুফাআন, সেগুলো তাই না, সেগুলো উড়ে যায় বা উড়িয়ে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয়। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস, আর তা যা উপকারে আসে মানুষের, ফায়ামকুসু ফিল আরদে, তাই থাকে এই পৃথিবীতে। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, এভাবেই আল্লাহর সামনে রাখেন উপমাগুলো। অনেক ভারী উপমা, সাধারণের কাছে এর ধারণাও সে বুঝতে পারবেন এটা বললে যে কি বললেন আল্লাহ। তাহলে ধাতু সম্পর্কে তার ধারণা থাকতে হবে, ধাতু গলিয়ে রূপান্তর করা হয়, এছাড়া রূপান্তর করা যায় না, এবং গলাতে গেলেই তার মধ্যে থেকে গাদ বেরোবে। তো সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে গেলেই যে কোনো একটা কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।
পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে তারপর সলিডটা বেরোবে। লিল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম আল হুসনা, দেখো একদম ঠান্ডা করে দিলেন তোমাকে। তাদের জন্য, তাই না, যারা ইস্তাজাবু লিরাব্বিহিম, সাড়া দেয় তাদের প্রতিপালকের ডাকে। আল হুসনা কোথায় দেখেছি? সূরা বাকারার সেই 188-87-তে, না না 86-তে, যে ইস্তাজিবু, তাই না, আজিবু দাওয়াতে দায়ে ইদা দানে, আমি সাড়া দিই ডাকের যখনই যে আমাকে ডাকে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি। তো লিল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম আল হুসনা, তাদের জন্য যারা সাড়া দেয় তাদের প্রতিপালকের আহ্বানে, তাদের পরিণতি সুন্দর। ওয়াল্লাযীনা লা ইয়াস্তাজিবু, আর যারা সাড়া দেয় না, লাহু, তাই না, লাহু লাউ আন্না লাহু মা ফিল আরদি জামিয়ান, তাদের অবস্থা এই, যদি হয় তাদের যত সম্পদ আছে এই পৃথিবীতে সব, ওয়া মিসলাহু মাহু, এবং সেই পরিমাণ তার সাথে আরও, লাফতাদাউ বিহি, তাহলে যেদিন মুখোমুখি হবে তার সামনে দাঁড়াবে, জরিমানা দিতে চাইবে তা দিয়ে। যদি এই পৃথিবীতে সকল সম্পদ তার হয় এবং সেই মতো আরও হয়, এইরকম কোনো বাস্তবতা তো কিয়ামতের দিন ঘটবে না। কিন্তু মানুষের মনের অবস্থাটা বোঝানো হচ্ছে যে একদিন এমন তোমার সামনে আসছে যেই দিন মনে হবে পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার হতো, আরও এরকম আমার হতো, আমি সব দিয়ে আমার নিজেকে বাঁচানোর চেষ্টা করতাম, জরিমানা দিতাম। মাআদাল্লাহ। উলাইকা লাহুম সুউল আযাব, সুউল হিসাব, এইরকম যারা, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর বা নিকৃষ্ট হিসাব। ওয়া মাওয়াহুম জাহান্নাম, যেহেতু ঠিকানা তাদের নরক, ওয়া বিসাল মিহাদ, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা আল হক, এ সব কিছু দেখো এখন ধরেছেন বার্তাবাহককে। আচ্ছা, তারা যারা জানে যে এই আন্নামা, যে এই কিতাব অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, তোমার প্রতিপালক থেকে প্রকৃত বাস্তবতায়, আল হক, এটাই চূড়ান্ত সত্য। কামান, সে কি তাদের মতো, হুয়া আমা, সে কি তার মতো যে অন্ধ, যে জানে যে এই কিতাব তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে আল্লাহর কাছ থেকে, তোমার প্রতিপালক থেকে, এটাই সত্য, সে কি তার মতো যে অন্ধ? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই কথাটা, এর বাস্তবতা ভেবে বার করতে পারে না তারা ছাড়া যারা তাদের বিবেচনায় বিচক্ষণ। এই কথাটা ভেবে বের করতে পারে না তারা ছাড়া যারা তাদের বিবেচনায় বিচক্ষণ। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা পূরণ করে আল্লাহর অঙ্গীকার, ওয়ালা ইয়ানকুসুনাল মিসাক, এবং তারা কোনোভাবে আবার পুনরায় বিশ্বাস আনার পরে তার মধ্যে কোনো ধরনের কোনো ইয়ানকুসুনা, কোনো ধরনের ছিন্ন করে না কোনো কিছু, লা ইয়ানকুসুনা, ছিন্ন করে না, মিসাক অর্থাৎ গেলা হলো আহাদ, তারপরে মিসাক। তাহলে আহাদ হলো অঙ্গীকার, যেটা আহাদে আলাস, যেটা আমরা সূরা আল আরাফে করে এসেছি 172-এ। তো যারা পূরণ করে সেই অঙ্গীকার, ওয়ালা ইয়ানকুসুনা আল মিসাক, তো এখন যারা উপস্থিত আছি, এখন যখন যেই প্রেক্ষিতে পৃথিবীতে উপস্থিত থাকে, তারা যদি আবার কোনো নবী বা রসুলের মাধ্যমে, কোনো সাড়ার মাধ্যমে সেই অঙ্গীকার পুনরায় আবার ধরার বা নবায়নের সুযোগ পায়, তো সেটাকে তারা ভঙ্গ করে না। এইবার একবার দেখব সূরা বাকারার সাথে কিছুটা মিল, যারা মাদানী লিখেছেন তারা কেন লিখেছে তোমরা এটা দেখবা এখন। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা, এসব সূরা বাকারার আয়াত। এবং যারা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু, খেয়াল করবা,
আমি বাংলাটা পড়ে নিই, তাহলে আমরা এখানে যে নতুন তর্জমা করি যেভাবে, সেটার সাথে পার্থক্যটা কি আদৌ আছে কিনা দেখা যাবে। তাহাদের আচরণ এই হয় যে আল্লাহ যেসব সম্পর্ক সম্বন্ধকে বহাল রাখিবার নির্দেশ দিয়েছেন, চলে গেছে আত্মীয়তার সম্পর্ক, তাহা সব বহাল রাখে, নিজেদের রবকে ভয় করে আর আশঙ্কা বোধ করে যে তাহার নিকট খুব খারাপভাবে হিসাব লওয়া হইবে না তো। এবার আমাদের তর্জমা, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা, এবং যারা, এখানে আমরা ভূমিকা নেব আয়াত 20-এর, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমার আল্লাহু বিহি, যারা সম্পর্ক রাখে, বহাল রাখে যা আদেশ করেছেন আল্লাহ। তাহলে কি দাঁড়ালো? তারা যারা সম্পর্ক রাখে তার সাথে, যার সাথে আদেশ করেছেন, যা আদেশ করেছেন আল্লাহ তার সাথে। আবার বলি, আল্লাযীনা ইয়াসিলুন, যারা সম্পর্ক রাখে, মা আমার আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি তার সাথে, আন ইউসালা, যেন মিলিয়ে করা হয়। ইয়াসিলু ইউসালা, একটু লক্ষ্য করো, আমি দাগ দিয়ে রাখো, আমাদের ক্লাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। আমরা এখন যেহেতু একটা পাঠ করছি, বিস্তারিত আলোচনা এখানে সম্ভব না, শুধু ধারণা দিচ্ছি। ওয়াল্লাযীনা ইয়াসিলুন, যারা মিলিয়ে রাখে, মা আমার আল্লাহ, এখানে আত্মীয়তার সম্পর্কের কোনো প্রশ্নই নাই। এখানে সম্পর্কটা পরিষ্কার 19 আয়াতে, আফামান ইয়ালামু, যে জানে, আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। সাবজেক্ট এখানে কিতাব, সাবজেক্ট এখানে কিতাব। এখানে আত্মীয়তার সম্পর্ক টম্পর্ক কোত্থেকে আসবে? এখানে আসবে অঙ্গীকার। আসলো সাবজেক্ট আয়াত 20-তে অঙ্গীকারের। তো সেই অঙ্গীকার আমরা জানি কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। অঙ্গীকারকে পুনরায় আবার আমরা প্রতিশ্রুতিতে দিয়েছি, আমরা নবায়ন করতে পারি যে কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। এখন যারা ইয়াসিলুন, যারা সম্পর্ক রাখে, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি এর সাথে, আন ইউসালা, যেন মিলিয়ে মিলিয়ে করা হয়, দেখা হয় সব। কথাটা কি বলতে পারলাম? যেমন আমরা সূরা আনামের শেষ দিকে দেখেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার ওহির সংযোগ এবং তা সে অনুযায়ী যে আনুষ্ঠানিকতা, ওয়া মাহইয়া, এবং আমার বেঁচে থাকা দিনগুলো, ওয়া মামাতি, এবং আমার এই প্রতিদিনের মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। তো আমরা কিন্তু সেই ধারাবাহিকতায় চলছি। তো যারা ইয়াসিলুনা মা আমার আল্লাহ, আদেশ করেছে, যারা সম্পর্ক রাখে যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসালা, তার মানে আমরা যে যাই করি সে কাজগুলো মিলিয়ে দেখতে বলেছেন এই কিতাবের সাথে। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, যেহেতু ভয় পায় তাদের প্রতিপালককে, তাহলে এখানে সূরা ইয়াসিনে গেলে দেখতে পাবো, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। তাহলে কারা এই অঙ্গীকারকে, কারা এই তাদের কাজগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখে, যার সাথে মিলিয়ে দেখার আদেশ করেছেন আল্লাহ, অর্থাৎ এই কিতাবের সাথে। ওয়া ইয়াখাফুনা সু আল হিসাব, এবং এইটা আমরা আমরা নানান জায়গায় আমরা সূরা সাদে গেলে দেখতে পাবো যে তুমি যে তোমার থেকে কথা বললে, দাউদকে আল্লাহ বলছেন কিয়ামতের দিনের কথা, যারা হাওয়াকে নিজে থেকে কথা বলে তারা কিয়ামতের দিন কিভাবে জবাব দেবে। তো এই কিতাবের বাস্তবতাটা আমরা বুঝে নেই। যারা আল্লাযীনা ইয়াসিলুনা মা আমার আল্লাহ, যারা মিলিয়ে মিলিয়ে করে যা আদেশ করেছেন আল্লাহ, বিহি এর সাথে, আন ইউসালা, যেন মিলিয়ে করা হয়, ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, এবং ভয় পায় তাদের প্রতিপালককে, ওয়া ইয়াখাফুন, একদিকে গেল ইয়াখশাউনা, আবার হলো ভয় পায়, সু আল হিসাব, সেই ভয়ঙ্কর হিসাবকে। ওয়াল্লাযীনা সাবারু, এবং যারা অবিচল থাকে তাদের অবস্থানে, ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, চায় শুধু সন্তুষ্টি তাদের প্রতিপালকের, ওয়া আকামুস সালাত, এবং তারা স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তারা ব্যয় করে তা থেকে যা জীবিকা দিয়েছি আমরা তাদেরকে,
অর্থাৎ ওই যে ওহির চর্চা করে যা জীবিকা পায় সেটাও হবে এখানে, আবার যা এমনি খাবার দাবারের জন্য জীবিকা দিয়েছে জীবনযাপনের জন্য তাও হবে, সিররান ওয়া আলানিয়াতান, তাই না, গোপনে এবং প্রকাশ্যে। ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত, এবং তারা প্রতিরোধ করে ভালো দিয়ে যত মন্দ। হলো ইন্নাল হাসানাত ইউজহিবনা সাইয়্যাত, মনে আছে? ভাইদেরকে বলে দাও 10 নম্বর সূরার কত নম্বর আয়াত? তাহলে ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত উলাইকা লাহুম উকবাদ-দার, এইরকম যারা তাদের জন্য রয়েছে পরিণতির ঘর, জান্নাতু আদনিন, সুন্দরতম বনভূমি বসবাসের, ইয়াদখুলুনাহা, প্রবেশ করবে তারা তাতে, ওয়ামান সালাহা, আর যারাই শুধরে নিয়েছে নিজেদেরকে, মিন আবাইহিম, তাদের পিতাদের থেকে, ওয়া আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের থেকে, ওয়া যুররিয়াতিহিম, তাদের সন্তানদের থেকে, ওয়াল মালাইকাতু, মানে তারাও ঢুকবে তার সাথে জান্নাতে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুন, এবং ফেরেশতারাও প্রবেশ করবে, আলাইহিম, তাদের সামনে, মিন কুল্লি বাব, সকল দরজা দিয়ে, সালামুন আলাইকুম, নিরাপত্তার বারতা তোমাদের উপরে, বিমা সাবারতুম, যে কষ্ট তোমরা করেছো, যে পরীক্ষা তোমরা দিয়েছো, অর্থাৎ জীবনের সমস্ত মানে অর্থাৎ জীবনের সমস্ত ময়লা পুড়িয়ে বার করে খাঁটি করে নিয়ে এসেছো নিজেদেরকে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফা নি'মা উকবাদ-দার, এখন কি মানে আশ্চর্য বা কি যাকে বলা যায় চমৎকার এই পরিণতির এই ঘর। ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, সেই সূরা বাকারার 27 আসলো এখানে 25-এ। আর যারা ছিন্ন করে সম্পর্ক, খেয়াল করো আয়াত, মানে আমি যেটা 22-এর যেটা তর্জমা করেছি এখন মেলে কিনা দেখো 25-এ এসে। এখানে লিখেছে আল্লাযীনা ইন্নালিল্লাহ 21-এর, আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আর এখানে আছে ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা ছিন্ন করে সম্পর্ক অঙ্গীকার আল্লাহর, মিন বা তার পরে, মিন বাদি মিসাকিহি, তাকে আবার নবায়ন করে নেওয়ার পর। এবার আসো ওয়ায়াকতাউনা, এবং সম্পর্ক ছিন্ন করে, মা আমার আল্লাহু, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসালা, অর্থাৎ কিতাব, এর সাথে যেন মিলিয়ে করা হয়, ওয়ায়ুফসিদুনা ফিল আরদে, আর মিলে না করলে কি হয়, সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। উলাইকা লাহুমুল লানাহ, এদের জন্য রয়েছে অভিশাপ, ওয়ালাহুম সুউদ্দার, এবং এদের জন্য রয়েছে নিকৃষ্ট বসবাস। আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ প্রশস্ত করে দেন, বিশাল করে দেন জীবিকা তাকে যাকে তিনি চান, ওয়া ইয়াকদিরু, এবং যাকে চান প্রয়োজন পরিমাণ। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, কিন্তু এত অল্পতেও মানুষ দেখা যায় অনেক একজন দিয়েছেন বিশাল করে, সে না হয় পৃথিবীর জীবন নিয়ে খুব মত্ত হয়ে গেল, এটা একটা ধরন হলো। কিন্তু যাকে প্রয়োজন পরিমাণ, দিন আনতে নুন আনতে পান্তা ফুরায়, তাই না, রোজকার কামাই রোজকার খাওয়া, এইরকম যারা, তারাও ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবন নিয়ে খুব উৎফুল্ল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা মাতা, যেখানে নয় এই পৃথিবীর জীবন আর কিছুই পরকালের কাছে, পরকালের তুলনায়, পরকালের মধ্যে ইল্লা মাতা, সামান্য কিছুক্ষণের। তো আলহামদুলিল্লাহ এক টানে আমরা 26 পর্যন্ত তিলাওয়াত করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।